হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার বাইকে বেশ কিছু কাজে আসছে, যেগুলো করা হবে। তো আপনারা বিষয়গুলো দেখতে থাকেন। তো আর আমাদের ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো চলুন, লেটস গো। এভরিওয়ান, আজকে বাইকের ব্রেক প্যাডটা লাগাবো। সামনের চাকায় একদমই ব্রেক এখন কম হচ্ছে, ধরতে গেলে আগের মতো ব্রেক এখন হচ্ছে না। অয়েল আছে, তারপরে ব্রেক হচ্ছে না, যার জন্য নতুন ব্রেক প্যাড কিনে নিয়ে আসলাম। এটাও রাখি। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে গ্যাসটি। এটাকে সবাই চেনে, গ্যাসটি নামের এই পাইপের নাম হচ্ছে গ্যাসটি। এটা বসাবো এখানে। যেহেতু আমার দুইটা বোতল দিয়ে একটা ট্যাঙ্ক হয়েছে, সেখানে হচ্ছে এই একটা পাইপ, যেখানে পাইপ বসাইছি এটা হবে মেন পাইপ, আর এইটা হবে এক ট্যাঙ্কের, এটা হবে আরেক ট্যাঙ্কের। দুই ট্যাঙ্কের থেকে লাইন আনবো, আনার পরে হচ্ছে এখানে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের পাইপ হবে। তো আজকে আমার ব্লগটা এটা নিয়েই শুরু। এখন ট্যাঙ্কিতে আগে যতগুলো তেল আছে সবগুলাকে বের করতে হবে। তো তার জন্য আমাকে একটা বোতলে সবগুলো তেল নিতে হবে। বোতলটা খুলে নিলাম। পেট্রোলগুলাকে ঢেলে নিতে হবে। কতটুকু পেট্রোল আছে সেটা এখন ঢাললেই বোঝা যাবে। আমি প্রায় 1.5 লিটার পেট্রোল নিয়ে গিয়েছিলাম সখীপুর অব্দি। যাওয়ার পরে ব্রেক প্যাড আর হচ্ছে গ্যাসটি টানিয়ে আসলাম। এখন দেখি কতটুকু পেট্রোল আছে। এখন আমি দেখতে পারতেছি পেট্রোলের পরিমাণটা যতটুকু বের করা যায় বাইক থেকে। এখানে আছে হচ্ছে 750 ml থেকে আছে হচ্ছে এখন 780 ml কিংবা 770 ml এর মতো পেট্রোল আছে। 1.5 লিটার পেট্রোল নিয়ে গিয়েছিলাম। বাজেটাকে 180 বলে, বা 1 কেজি 1 পোয়া, যেটাকে বলা হয় হচ্ছে 1250 গ্রাম পেট্রোল নিয়ে আমি গিয়েছিলাম। তো এখান থেকে সখীপুর যাওয়ার সাথে আমার প্রায় ধরতে গেলে 1 পোয়ার উপরে তেল শেষ হয়েছে। দেখতে পারতেছেন অবস্থা। ইঞ্জিন থেকে মোবিল লিক করতেছে সাইড দিয়ে। এটা ইঞ্জিনটা বান্ধানো, ওটা খুব বেশি ভালো হয়েছিল না। যাই হোক, এখন আমি পেট্রোলটা ভালোভাবে নিয়েছি। গাইস, এখানে টি বসানো শেষ হয়েছে, এখন কার্বোরেটরের লাইন দেওয়ার পালা। তো কার্বোরেটর এটার লাইন দেওয়া শেষ করে হচ্ছে আমি ব্রেক প্যাডের কাজটা শুরু করে দেব। তো এখন হচ্ছে আমি আমার বাইকের যে সামনের চাকার যে ব্রেক প্যাড আছে, ব্রেক এটা আছে, ক্যালিপার আছে, এইখানে হচ্ছে একটু কাজ আছে। এটাকে খুলে নিতে হবে, তারপরে এটার ব্রেক প্যাডটা বসাতে হবে। আমার বাইকের সামনের চাকার যে অয়েল ব্রেকটা আছে, এই অয়েল ব্রেকটার ব্রেক প্যাড নষ্ট হয়ে যাওয়াতে ডিস্কের বেশ প্রচুর ক্ষতি হয়েছে, যেটার কারণে নতুন ব্রেক প্যাড লাগানোর পরেও দেখা যাবে যে ব্রেকটা ঠিক ভালোভাবে ধরবে না, একটু সমস্যা হয়ে যাবে। এখন ডিস্কটাও সম্ভবত চেঞ্জ করতে হবে। ব্রেক প্যাডের এই অবস্থা, ব্রেক প্যাড একদম শেষ, আর পাশাপাশি আমার ডিস্কও শেষ। তো আমার বাইকের সামনের চাকার ব্রেক প্যাডটা লাগানো শেষ, তো যার জন্য এখন এটাকে লাগিয়ে ফেলতেছি। তো সব কিছু শেষ করে এখন হচ্ছে বাইকটাকে একটু রাইড করে আসি।